সবাই দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। কাঙ্ক্ষিত ভাষণ হচ্ছে আগামী 12 তারিখ তারা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। না, রেজাল্ট তো আপনার সাথে দিতে হবে। 12 তারিখে ভোট হবে, রেজাল্ট 13 তারিখে না, 12 তারিখে রেজাল্ট 12 তারিখে হইতে হবে। আর আমাদের যারা কেন্দ্র দায়িত্ব পালন করবে তারা তো সাথে সাথে রেজাল্ট নিয়ে বেরোবে, ঠিক না? আমাদের যারা কেন্দ্র দায়িত্ব পালন করবে তার তো রেজাল্ট নিয়েই বেরোবে। রেজাল্ট তো সাইন না নিয়ে তার কেউ বেরোবে না কেন্দ্র থেকে। রেজাল্ট তো আমরা সাথে পেয়ে যাবো ইনশাল্লাহ। আসলে ভোট ডাকাতি বা চুরির কোনো সম্ভাবনা রয়েছে? আমার কাছে ভোট ডাকাতির সম্বন্ধে 0%। তবে একটা দল ভোট চুরির পায় তারা শুরু করছে আমার কাছে মনে হচ্ছে, খবর আসছে আর কি। সেটা হলো মহিলা কেন্দ্রে, মানে যাতে বুরখা টুরখা দেওয়া যাবে তো ওই জায়গায় একটা সমস্যা তৈরি হতে পারে। তবে আমাদের যারা এজেন্ট থাকবে তারা অবশ্যই সতর্ক অবস্থায় থাকবে এবং এই ভোটটি রুখে দেবে ইনশাল্লাহ। জায়গায় আসছে যে বোরকা পরে নাকি তারা ভোট কেন্দ্রে প্রবেশ করবে পুরুষ মানুষ, আসলে এটা? পুরুষ মানুষ তো ভোট কেন্দ্রে বোরখা পরে প্রবেশ করতে পারবে না, কারণ আপনার মুখ তো দেখাতে হবে। বোরখা যাই করুক, মুখ না দেখালে তো আর ভোট দিতে পারবে না। তাকে অবশ্যই মুখটা দেখাতে হবে। তো মুখ দেখালে তো আমার দাঁড়িয়ে দড়ি বেরিয়ে যাবে যে বোরখা পরে যায়, ঠিক না? এটা ধরা পড়বে, এই ধরনের কোনো সুযোগ নাই। তো মহিলা কেন্দ্রে দেখা গেলো কিছু মহিলা আছে মৃত্যুবরণ করছে কিন্তু তারা ভোটার, কিছু মহিলা অন্য জায়গায় চলে গেছে তারা ভোটার, কিছু মহিলা দেশের বাইরে থাকে তারা ভোটার। এই ভোটগুলি তারা চুরি করার একটা পায়তারা করার চেষ্টা করতেছে। সেটা আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা এটা আইডেন্টিফাই করতেছি কে মৃত্যুবরণ করছে, কে দেশের বাইরে গেছে, কে এলাকা ছেড়ে চলে গেছে। এইটা আমরা মার্কিং করে আমরা প্রত্যেকটা বুথে বুথে এই কাগজটা দিয়ে দেবো, ভোটার এটা দিয়ে দেবো, যাতে করে ওরা এই ভোটগুলি আর না দিতে পারে। ঢাকা দখলে তো আছেই, আমাদের বাংলাদেশ জনগণ তো ঢাকা দখল করে, ঠিক না? ঢাকাবাসী ঢাকা দখল করেছে। ঢাকাবাসী ছাড়া অন্য কেউ ঢাকা দখল করার ক্ষমতা রাখে না। ভোটারদের উদ্দেশ্যে একটাই বার্তা যে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, নামাজ পড়বেন, ভোট কেন্দ্রে রওনা দিবেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা ভোট হবে। আপনার সবাই যার ভোট দিবেন, কেউ আপনার ভোটটা দিয়ে দিবে না। এবার আপনার ভোটটাকে আপনাকে দিতে হবে। সেজন্য সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে আসতে অনুরোধ করব, ভোট দিতে অনুরোধ করব এবং রেজাল্ট নিয়ে বেরিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি বলছি হোয়াই, আমার জন্মের পর আমি শুনিনি যে বাংলাদেশে রেজাল্ট ফলাফল 3 দিন পরে হবে। এটা চিন্তাও করা যায় না। হোয়াই, কেন? তার মানে ডালমে কুচকালা হয় আমার কাছে মনে হচ্ছে। কেন আমি 3 দিন পরে দিব? সারা বাংলাদেশে আমার জন্মের পর যতবার নির্বাচন হয়েছে আমরা দেখেছি ভোট যে টাইমে শুরু হয়েছে, ভোট লাস্ট সময় যতক্ষণ পর্যন্ত একটানা ভোট চলেছে, ভোট শেষ হয়েছে, সেই ভোট কেন্দ্রে গণনা হয়েছে। প্রিজাইডিং সরকারি প্রিজাইডিং পুলিং এজেন্ট তাদের সম্মুখে ভোট গণনা করে তাদের সই স্বাক্ষর নিয়ে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে ওই কেন্দ্রে কারা ফার্স্ট হয়েছে, কারা সেকেন্ড, কারা থার্ড। এইভাবে আমরা অবশ্যই সেটি চাই। আমরা চাই না কোনো কালক্ষেপণ। আপনারা দেখেছেন আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান বিভিন্ন জনসভায়, নির্বাচনী জনসভায় বলেছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে সেখানে গিয়ে যারা দায়িত্বে থাকবেন সবাই এবং ভোটাররা আপনারা সেখানে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। করে যখন ভোট শুরু হবে সকাল সকাল আপনারা ভোট দিবেন। ভোট দিয়ে নির্বাচনের দায়িত্বে যারা আছেন ভিতরে সরকারিভাবে তারা তো থাকবেন। আমাদের দলীয় নেতা কর্মী যারা এজেন্ট, পুলিং এজেন্ট থাকবে, যারা দেখভাল করবে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ভোট গণনা এবং রেজাল্ট শিট নিয়েই সেই কেন্দ্র থেকে তারা তারপরে ত্যাগ করবে। ওই কেন্দ্রের ডিক্লারেশন দিতে হবে কে ওই কেন্দ্রের মধ্যে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে এবং স্বাক্ষর দিয়ে সেই রেজাল্ট শিট আমাদের নেতাদের হাতে, আমাদের যারা এজেন্ট থাকবে তাদের হাতে দেওয়া হবে। যারা দায়িত্বে থাকবে সকল দলের, আমি বলছি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে, সকল দলের যারা নির্বাচন করছে সব এজেন্টদেরকে এক একটা কপি হাতে দিতে হবে। এটি হলো স্বচ্ছতা। ওয়াই আমি চিন্তা করতে পারি না কিভাবে আপনার 3 days রেজাল্ট ফলাফল দেওয়া হবে। আমরা কোনোভাবে এটা চাই না। মাননীয় আজকের যিনি চিফ অ্যাডভাইজার আছে উনি খুব ভালো মানুষ, উনি খুব স্বচ্ছ মানুষ, পরিচ্ছন্ন মানুষ। আমি আশা করি তিনি এই বিতর্কে না গিয়ে সুন্দর একটি ফলাফল, সুন্দর একটি নির্বাচন জাতি তার কাছে আশা করে। দীর্ঘ 17-18টি বছর মানুষ ভোট দিতে পারেনি। আজকে যে শিশুটির জন্ম হয়েছিল 18 বছর আগে, সেই শিশুটি আজকে 18 বছর পরে তারা নতুন ভোটার। তারা কি উদ্যমে, কি আগ্রহ নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে।
তারা দেখেনি খালেদা জিয়ার প্রতি তারা অত্যাচার শুধু এটা দেখেছে, তারেক রহমানের প্রতি অত্যাচার দেখেছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের জন্য কি করেছেন সেটাও তারা দেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য ভালো কাজ করছে বিদায় তার জানাজা কোটি কোটি মানুষ উপস্থিত হয়েছে, তাকে শেষ বিদায় পরকালে রব্বুল আলমিনের কাছে যে তিনি গেছেন, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ সম্মানের সঙ্গে তাকে বিদায় করেছেন। এবং আগামী দিনে আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই এই কোটি কোটি মানুষের দোয়া কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে আগামীতে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষে বিপুলভাবে তারা বিজয় অর্জন করার জন্য সাহায্য করবে। এবং আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের শুধু জাতীয়তাবাদী দল না, জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং সারা বাংলাদেশের মানুষ আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। তার ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তারেক রহমান বিনির্মাণ করবেন, এটাই জাতির প্রত্যাশা, এটাই মানুষের প্রত্যাশা। আমি দ্ব্যর্থহীনভাবে বলি, কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ মেনে নিবে না। যেদিন ভোট হবে সেই দিনেই রেজাল্ট হবে, গণনা করে সেই কেন্দ্র থেকে ডিক্লারেশন দেওয়া হবে। তারপরে তো কেন্দ্র ওয়াইজ সেন্ট্রালি এই গণনা চলে যায়, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর সম্বলিত। সেখান থেকে কোনো রকম যেন কোনো কারচুপি না হয়। যদি কোনো কারচুপি হয় তার জবাব বাংলার জমিনে বাংলার মানুষ যারা আছে, যারা ভোটার, সম্মানিত ভোটাররাই সেটা দেখবেন। ভোটাররা তার মূল্যবান ভোট প্রয়োগ করবে, তার মূল্যবান ভোটের ফলাফল তারা দেখতে চায়। কোনো রকম কারচুপি, কোনো রকম ভোট নিয়ে রাতের ভোট, দিনের ভোট রাতে, এরকম যেন না হয়। রেজাল্ট একটা হবে, পাল্টিয়ে দেওয়া হবে। আমরা কোনোভাবেই এটা বরদাস্ত করি না। জাতীয়বাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি সেন্টারে পাহারা দিবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, মসজিদের ইমাম, তাদেরকে কিভাবে সম্মান করে, কি বিনয়ের সঙ্গে কথা বলে, কিভাবে আমরা চাই মা মাটি মানুষের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। ঠিক তেমনিভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং কোনো অবস্থাতেই আমরা ফলাফল 3 দিন পরে আমরা মেনে নিব না। আমরা সেন্টার থেকে ফলাফল ডিক্লারেশন দিবে সে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন। আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন এবং তরুণের অহংকার জনাব তারেক রহমান যেন দীর্ঘজীবী হয়, তার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তরুণের অহংকার